হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। তো সবাইকে গুড মর্নিং। তো দেখো আমি এখানটায় চলে এসেছি ব্রাশ আর কলগেট নেওয়ার জন্যে। তো দেখো আমি এখন চলে যাচ্ছি কলতলাতে মুখটা ধোয়ার জন্যে। তো কলগেট আর ব্রাশটা নিয়ে দেখো আমি চলে যাচ্ছি। তো আমার এখন মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে বলে এখন আমি চলে যাচ্ছি ঘরে। তো ঘরে দেখো কিরকম অন্ধকার লাগছে ঘরটা, তার জন্য আমি এখানটায় পর্দাটা সরিয়ে দিয়ে জানলাটা খুলে দিয়েছিলাম। আর অনেক দিন ধরে না ঘরটা নোংরা হয়েছিল, তার জন্যে পরিষ্কার করা হচ্ছিল না। তো আজকে একটু টাইম পেয়েছি বলে না পরিষ্কার করছিলাম ঘরটা। তো দেখো এখানটায় আমি পরিষ্কার করতে লেগে গেছি। দেখো খাটের নিচে পর্যন্ত আমি ঢুকে গিয়ে দেখো পরিষ্কার করছিলাম। আর এখানটায় টেবিলটাও দেখো কিরকম অগোছালো হয়ে আছে, তার জন্যে আমি টেবিলটাকে টেবিলের জিনিসপত্র সব নামিয়ে দিয়ে না পরিষ্কার করে নিচ্ছিলাম। তো 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 তোমরা আগের ভিডিওয়ে দেখছো যে আমার ঘরে একটা খরগোশ আছে। তো ও না প্রচুর ঘর নোংরা করে, তো প্রতিদিন পরিষ্কার করার আমি সময় পাই না। তো আজকে সময় পেয়েছিলাম বলে একটু ঘরটাকে পরিষ্কার করছিলাম। তো এখানটা দেখো আমি সব জিনিসপত্র এখানটায় রেখে দিয়েছি পরিষ্কার করার জন্যে। তো এখানটা আমি ঝাঁটি দেখো পরিষ্কার করছি, কারণ প্রচণ্ড ধুলো ময়লা পড়েছিল টেবিলটাতে। তো এখানটায় আমার ঝাড়া হয়ে গেছে। আর এখানটা দেখো আমার খেলনাগুলো আমি এখানটায় সাজিয়ে রেখে দিচ্ছি। তো এই খেলনাগুলো না আমার ছোটোবেলার খেলনা, এইগুলো আমার মা সব আর কি যত্ন করে রেখে দিয়েছিল, আর আমি না নিয়ে চলে এসেছিলাম। তো আরও অনেক খেলনা আছে, আমি কখনো বাপের বাড়ি গেলে না তোমাদেরকে আমি দেখাবো। তো এখানটা দেখো বলতে গেলে আমার টেবিল গোছানো হয়ে গেছে। এখানটা দেখো ছোটো ছোটো মাটির খেলনা। এটা আমার পুরো ঘরটা গোছানো হয়ে গেছে। এখানে দেখো আমার অবস্থা, দেখো আমার ঘর গোছানোর পর আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। আর এখানটা না আমার খিদে পেয়ে গেছিলো, তার জন্য দেখো আমি মশলা মুড়ি করে নিয়েছিলাম। তো এবার দেখো আমি মশলা মুড়িটা এবার খেয়ে নিচ্ছিলাম। তো আমরা মশলা মুড়ি খাচ্ছিলাম বলে না আমার খরগোশটা ওর ঘরটা থেকে চুপি চুপি দেখছিল। তারপরে আমি ওর এটা খুলে দিয়েছি, তক্তাটা খুলে দিয়েছি, দেখো ওর অবস্থা দেখো। তো এখানটায় আমার বরমশাই এখানটা আমাকে মুড়ি দিচ্ছিল ওকে দেওয়ার জন্য। তো এখানটায় আমি ওকে মুড়ি দিয়ে দিয়েছি। তো দেখো কেমনভাবে খাচ্ছে দেখো, মানে যা খেতে হবে আর কি ওকে না দিলে না ওর আর কি রেগে গিয়ে বসে থাকে এক কোণায়। তো এখানটা আমার মুড়ি খেয়ে ঠিক পোষালো না বলে না আমি এখানটা বিস্কুট খাচ্ছিলাম। আর এখানটা দেখো এই বিস্কুটও ওকে দিতে হবে, তার জন্য ও চলে এসছে বিস্কুট খাওয়ার জন্যে। দেখো ওর অবস্থা দেখো, আমার সোজা হয়ে দাঁড়িয়ে পড়ছে খাওয়ার জন্যে। তো দেখো কেমন কুটকুট করে বিস্কুট খাচ্ছে। দেখো ও আরও খাবার খুঁজছে, ও মনে করছে আমার হাতে খাবার আছে, তার জন্য দাঁড়িয়ে পড়ছিল। তো দেখো ওর অবস্থা দেখো কিরকম লাফিয়ে পাগলের মতো ব্যবহারটা করছে দেখো। তো ও এরকম কেন করছে জানো, ও যখন একটু মনটা খুশি থাকে না তখন ও এরকমটা করে। তো দেখো কেমন করছে দেখো পাগলের মতো। তো ওখানটায় না ও বুঝতে পারছিল যে আমরা ক্যামেরা করছি, তো তার জন্য ওখানটা দেখো চুপচাপ বসে আছে। আর এখানটা দেখো মনে করছে গামলিতে খাবার আছে, তার জন্য দেখো এখানটা চলে এসছে।
তার আমি ওর মাথায় না টাং করে একটু মেরেও দিয়েছিলাম। তো দেখো বুঝতে পেরে না দেখো খাটের নিচে পালিয়েছে। তো ওর সাথে বেশি বক বক না করে আমি চলে এসেছি রান্না করার জন্যে। তো এখানটায় দেখো মাংস নিয়ে এসেছিলো, আর এখানটায় আমি দেখো ঝিঙে কাটছি আর চিচিঙ্গে কাটছি, আর এখানটায় মা রসুন ছাড়াচ্ছিল। তো এখানটায় আমি দেখো আমি কত বড় চিচিঙ্গাটা আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি, ওটা কম ছিল বলে আমি আর একটা কাটছিলাম। তো এখানটায় আমি চিচিঙ্গাটা ভালো করে ছাড়িয়ে নিলাম। তারপরে এখানটা দেখো মা পেঁয়াজ কাটছিল, আর আমি এখানে দেখো চিচিঙ্গাটা ছাড়ানোর পর কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর এখানটায় আমার আর কি চিচিঙ্গা ছাড়ানো হয়ে গেছে বলে মা আলু কাটছিল, আর আমি এখানটায় আদা রসুন বাটছিলাম। তো এখানটা আমার আদা রসুন বাটা হয়ে গেছে বলে আমি এখানটা দেখো মাংসের আলুটা ভেজে নিলাম। আর এখানটায় চিচিঙ্গে আর ঝিঙেটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাংসটাতেও আমি লবণ মশলা মাখিয়ে নিয়েছিলাম। তো এখানটা আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, তার জন্য দেখো আমি চিচিঙ্গাটা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্যে। আর এখানটায় আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, আর মা এখানে দেখো আমড়াটাকে কাটছিল আচার বানানোর জন্যে। তো এখানটায় আমার দেখো চিচিঙ্গে ভাজা হয়ে গেছে, আর এখানটায় আমি ঝিঙেটা ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম। তো এখানটায় আমার ঝিঙে আর চিচিঙ্গে ভাজা হয়ে গেছে। তা এখানটায় দেখো আমি জলটা নিয়ে নিলাম, জল নিয়ে দেখো কড়াটাকে আমি ধুয়ে নেব। তো কড়াটাকে ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নিলে না আর কি যে তরকারিটা করা হবে সেই তরকারিটা আর কি ভালো হবে। তো এখানটা আমি ধুয়ে নিয়ে দেখো জলটা ফেলে দিচ্ছি। তো এখানটায় আমি নোংরা জলটা ফেলে দিলাম, আর এখানটায় আমি খুন্তিটা মুছে নিচ্ছিলাম, কারণ জল লেগেছিল, তেল লাগলে চচ্চড় করবে। জন্য কড়াটাকে মুছে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তো এখানটা আমার মশলা করা হয়ে গেছে, তার জন্য দেখো আমি মাংসটা কষার জন্য এখানটায় দিয়ে দিয়েছি। তো দেখো আমি এখন মাংসটা কষছি, আর এখানটায় মা ভাত দেখতে দেখতে না এখানটা শুয়ে পড়ছিল দেখো। আমি এখানটা মাংসটা হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। তো এখানটা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানটা দেখতে পাচ্ছ মাংসর তরকারি, আর এখানটায় দেখো কাঁকড়ার তরকারি দিদির বাড়ি থেকে দিয়েছিল। তো এখন আমরা খেয়ে নেব। আর এখানটায় দেখতেই পাচ্ছ যে এখানটায় মা আচার বানিয়েছে, আমড়ার আচার।